হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 23/11/2023 ফার্স্ট শিফটে এসএসসি দিল্লি পুলিশের যে এক্সাম ছিল সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। তো এটা আমাদের আজকে ক্লাস নম্বর 21। তো তোমাদের যাদের সামনে যে জিডি পরীক্ষাটা রয়েছে, তো যাদের এক্সামটা রয়েছে তোমাদের জন্যই কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন আমাদের ক্লাসে জয়েন করেছো, তো অবশ্যই বলবো আমাদের আগের যে ক্লাসগুলো 20খানা ক্লাস তোমরা কিন্তু দেখে নেবে। এখান থেকে কমন আসার চান্স কিন্তু প্রচুর রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের জন্য আমি এরপরেই একটা সংবিধান, তোমাদের জিডির জন্য যে সকল গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় সংবিধান থেকে। তোমরা জানো এসএসসির এক্সাম মানে সেখানে কিন্তু সংবিধান থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো কিছু সংবিধানের গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব, ঠিক আছে? আর যারা তোমরা জিডির এক্সাম দেবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যাদের সামনের এক্সাম রয়েছে। আমি আগের একটা ক্লাসে বলেছিলাম, সেখানে মাত্র একজনকে পেয়েছিলাম যে জিডির এক্সাম দেবে। তো যদি আর কেউ থাকো, তোমাদের সামনে যদি এক্সাম থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে কি করতে হবে না করতে হবে সেটা আমি বলে দেব। এরপরে তো চলো দেখে নিই তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, নিচের কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পার্থক্য নেই। তো এই কোশ্চেনটা ছিল। তো এই কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে কি না, হচ্ছে কেরালা। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো সঠিক অ্যান্সার সর্বপ্রথম দিয়েছে রূপন্ত, তারপরে প্রীতম দিয়েছে এবং দিয়েছে মৌ দিয়েছে এবং সেই সঙ্গে দিয়েছে সায়ন অধিকারী। তো এই যে মোট চারজনই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। তো আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, মগধ রাজ্যে শাসনকারী প্রথম রাজবংশের নাম। মগধ রাজ্যে শাসনকারী প্রথম রাজবংশের নাম কি? হরিয়াঙ্ক রাজবংশ, নন্দ রাজবংশ, মৌর্য রাজবংশ, না হচ্ছে শিশুঙ্গ রাজবংশ। তো কোনটা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। নিচের মধ্যে কে তবলাবাদক নন? তবলাবাদক নন কি, বলো দেখি? তো তিনি হচ্ছে পান্নালাল ঘোষ, যিনি কিন্তু তবলাবাদক নন। বাকি যারা রয়েছে দেখো, সাবির খান, জাকির হোসেন এবং সন্দীপ দাস, এরা কিন্তু সবাই কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। বিশেষ করে নামটা মনে রাখবে, জাকির হোসেন, এই নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যতীন গোস্বামী, যিনি সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন, তিনি ড্যাশ নৃত্যশৈলীর একজন বিখ্যাত নৃত্যশিল্পী। যতীন গোস্বামী কোন নৃত্যের সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। একটি কঠিন পদার্থের গলনাঙ্কের এভাবে সংজ্ঞায়িত করা হয়। কঠিন পদার্থের গলনাঙ্ককে কীভাবে সংজ্ঞায়িত করা হয় না, হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে কঠিন বায়ুমণ্ডলের চাপে গলে তরলে পরিণত হয়। নিচের মধ্যে কি 2021 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক ওডিআই ম্যাচ খেলেছেন? 2021 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং সর্বোচ্চ সংখ্যক ওডিআই ম্যাচ খেলেছিলেন। তো তিনি হচ্ছেন অবশ্যই আমাদের 1 নম্বর যেটা রয়েছে আমাদের অপশান নম্বর 1 মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত তপশিলিগুলির মধ্যে কোনটি মিজোরাম এবং ত্রিপুরার রাজ্যপালদের অতিরিক্ত বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে? মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যপালদের অতিরিক্ত বিবেচনামূলক ক্ষমতা প্রদান করে, বলো দেখি নিম্নলিখিত তপশিলিগুলির মধ্যে কোনটি? না হচ্ছে সেটা ষষ্ঠতম তপশিলি। দেশভাগের রূঢ় বাস্তবতার উপর ভিত্তি করে কিতনে পাকিস্তান উপন্যাসের ঔপন্যাসিক হলেন ড্যাশ। কিতনে পাকিস্তান এই যে উপন্যাসটি, তো এই উপন্যাসটি কার, কে লিখেছেন বলো? এই উপন্যাসটি দেশভাগের রূঢ় বাস্তবতার উপর কিন্তু ভিত্তি করেই তৈরি করা হয়েছিল, লেখা হয়েছিল। তো এটা হচ্ছে কমলেশ্বরের লেখা।
ভারতের সংবিধানের অনুচ্ছেদ 22(2) এর অধীনে প্রত্যেক ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আটকে রাখা হয়েছে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার সময়কাল কি? অনুচ্ছেদ 22(2) এর অধীনে, অনুচ্ছেদটা মনে রাখবে, প্রত্যেক ব্যক্তিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বা আটকে রাখা হয়েছে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু হাজিরা করাতে হবে। তো সেটার সময়কাল হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিচের কোন স্থানে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বাংলাদেশের ঢাকাতে। নিচের কোন বছরে সর্বশ্বেতাঙ্গ সাইমন কমিশনের বিরুদ্ধে সর্বভারতীয় প্রচারণা চালানো হয়েছিল? কোন বছর সর্বশ্বেতাঙ্গ সাইমন কমিশনের বিরুদ্ধে সর্বভারতীয় প্রচারণা চালানো হয়েছিল? 1928 সালে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই অপরাধের জন্য একাধিকবার কোনো ব্যক্তির বিচার ও শাস্তি হবে না? একই অপরাধের জন্য একাধিকবার কোনো ব্যক্তির বিচার বা শাস্তি হবে না, যেটা হবে একবারই হবে। ঠিক আছে, তো সেটা রয়েছে অনুচ্ছেদ 20 নম্বরে বলা রয়েছে, অনুচ্ছেদ 20। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ড্যাশ সালে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং অন্যান্যদের মতো বিখ্যাত বিপ্লবীদের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এছাড়া আরও অন্যান্য বিপ্লবীদের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। মুদ্রা যোজনার অধীনে ঋণের সর্বোচ্চ সীমা কত? মুদ্রা যোজনার অধীনে ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। লোহরি কোন রাজ্যের একটি জনপ্রিয় লোক উৎসব? তো উৎসব থেকে কিন্তু তোমাদের জিডিতে অবশ্যই কোশ্চেন থাকবে। তো দেখে নাও, লোহরি এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের একটি জনপ্রিয় উৎসব। শ্রাবণ বেলগোলায় গোমতেশ্বরের বিশাল একশিলা মূর্তিটি ড্যাশের একটি ব্লক থেকে খোদাই করা হয়েছে? শ্রাবণ বেলগোলায় গোমতেশ্বরের বিশাল একশিলা মূর্তিটি গ্রানাইটের একটি ব্লক থেকে খোদাই করা হয়েছে। ঋণ ও পরিশোধের বাধ্যবাধকতার ক্ষেত্রে নিচের কোনটি সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে? ঋণ ও পরিবেশের বাধ্যবাধকতার ক্ষেত্রে আইনি টেন্ডারের টাকা সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে। হাইড্রোলজিক্যাল চক্র ড্যাশের সাথে সম্পর্কিত? হাইড্রোলজিক্যাল চক্র এটা কিন্তু জানো যে জলের সাথে সম্পর্কিত। সঙ্গীত নাটক একাডেমি ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে একটি সমিতি? বলো। সঙ্গীত নাটক একাডেমি, যেটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় অধীনেই কিন্তু একটা সমিতি। গান্ধীর পথকে সম্মান জানাতে নিচের কোন সংস্থা 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করেছেন? গান্ধীর পথকে সম্মান জানাতে, তোমরা জানো 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, তো সেই 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি দ্বারা কিন্তু ঘোষণা করা হয়েছে। ভারতের বড় শহর ও শহরে দ্রুত মেল
পৌঁছে দেওয়ার জন্য নিচের কোনটি যোগাযোগের মেল চ্যানেল? যোগাযোগের মেল চ্যানেল নিয়ে আমরা আগের ক্লাসে বলেছিলাম, ছখানা চ্যানেল রয়েছে, প্রত্যেকটি নাম বলে দিয়েছিলাম। তো যারা ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে, সেখানে বলা রয়েছে। তো এটা হয়ে যাবে বাল্ক মেল চ্যানেল। বাল্ক মেল চ্যানেল নিচের কোনটি লিড ব্যাংক নয়? লিড ব্যাংক নয় কোনটি? এইচডিএফসি ব্যাংক লিড ব্যাংক নয়। বাকি কানাড়া ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ভারতীয় ব্যাংক এগুলো কিন্তু প্রত্যেকটাই লিড ব্যাংক। ট্রেন টু পাকিস্তান, গুড ব্যাড অ্যান্ড রিডিকুলাস অ্যান্ড দিল্লি এ নোভেল এর লেখক নিচের মধ্যে কে? তিনটে এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে। ট্রেন টু পাকিস্তান দেখলেই বুঝে নেবে, কেন ট্রেন টু পাকিস্তানটা আমরা বেশি আলোচনা করেছি, তাই কি না? ট্রেন টু পাকিস্তান এটা কার লেখা? না, এটা লেখা হচ্ছে খুশবন্ত সিং। এইভাবেই আমি তোমাদেরকে পড়িয়েছি, আগে আমরা যতবার কোশ্চেনগুলো এটাই পেয়েছি, ট্রেন টু পাকিস্তান। বাকি এখান থেকে আরও দুটো বইয়ের নাম জেনে নাও। এই যে গুড ব্যাড অ্যান্ড রিডিকুলাস, আর হচ্ছে দিল্লি এ নোভেল, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুশবন্ত সিংয়ের লেখা। নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 আয়োজন করা হয়েছিল? কোন রাজ্যে 2023 খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যুব গেমস? মধ্যপ্রদেশ আয়োজন করেছিল। কৃষি পরিসংখ্যান এ গ্লিমস 2015 অনুসারে 2013 সালে ভারত কোন ফসলে সবচেয়ে বড় উৎপাদনকারী ছিল, যা বিশ্ব উৎপাদনের প্রায় 25% অবদান রেখেছিল? এটা হচ্ছে ডাল। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 86তম সাংবিধানিক সংশোধনী আইন অনুসারে ড্যাশ বছর বয়সের মধ্যে তার সন্তানদের শিক্ষার সুযোগ প্রদান করা পিতামাতার মৌলিক কর্তব্য। তো এই কোশ্চেনটা এই দিল্লি পুলিশে যে কতবার এসে তার মানে বলতে পারবো, মানে প্রথম জবে থেকে আমরা দিল্লি পুলিশের ক্লাস শুরু করেছি তবে থেকেই কিন্তু মানে প্রথম দিন দুটো কোশ্চেন ছিল এটা দিয়ে। তো এটা এরপরে আরও অন্যান্য শিফটে পেয়েছি, আবারও আজকে এই শিফটটাতে পেয়েছি। তো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই। তো এটা হচ্ছে 6 থেকে 14 বছর, 6 থেকে 14 বছর বয়সের মধ্যে সন্তানদের শিক্ষার সুযোগ প্রদান করা কিন্তু পিতামাতার মৌলিক কর্তব্য। এটা হচ্ছে 86তম সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে। এরপরে দেখো 25 নম্বর, নিচের মধ্যে কে নূরজাহান উপাধি পেয়েছিলেন? নূরজাহান উপাধি কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন মেহেরুনিসা, যিনি নূরজাহান উপাধি পেয়েছিলেন। 2022 সালে ভারতে অনুষ্ঠিত 44তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের অফিসিয়াল মাস্কটের নাম কি? 44তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের অফিসিয়াল মাস্কট ছিল থাম্বি। এরপরে দেখো, যে অবস্থা যখন পরিবেশ পুষ্টিতে সমৃদ্ধ হয়, মোহনা এবং উপকূলীয় অঞ্চলে উদ্ভিদ এবং শৈবালের বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পায়, তাকে কি বলা হয়? ইউট্রোফিকেশন। কি বলা হয়? ইউট্রোফিকেশন বলা হয়। 2022 সালের নভেম্বর পর্যন্ত সংবিধানের কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? সংবিধানে কয়টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? 6টি। তুমাকুরু খনির বেল্ট কোন রাজ্যে অবস্থিত? তুমাকুরু খনির বেল্ট কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে কর্ণাটক। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির এই কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির, এটাও আমরা আগে অনেকবার আলোচনা করেছি। প্রথম রাজরাজা চোল দ্বারাই কিন্তু থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মিত হয়েছিল। পণ্ডিত গোপাল প্রসাদ দুবে কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন? পণ্ডিত গোপাল প্রসাদ দুবে, তো ইনি একজন ছৌ নৃত্যশিল্পী। নিচের কোন নীতিতে বিশ্ব অর্থনীতির সাথে
দেশীয় অর্থনীতিকে একীভূত করা জড়িত। বিশ্ব অর্থনীতির সাথে দেশীয় অর্থনীতিকে একীভূত করা, বলো কোন নীতি? বিশ্বায়ন। বিশ্বায়নটা কিন্তু আমরা পরপর 3টে ক্লাসে পেয়ে গেলাম। এরপরে দেখো কঙ্গামপাট্টু এভি মুরুগাইয়ান একজন ড্যাশ প্রতিবেদক 2022 সালে পদ্মশ্রীতে ভূষিত হয়েছিল, বলো। কঙ্গামপাট্টু এভি মুরুগাইয়ান, যিনি একজন থাবিল বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। বিহার ও পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জল বেশিরভাগই কোন ধাতু দ্বারা দূষিত? বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ, যেন আমাদের পশ্চিমবঙ্গের ভূগর্ভস্থ জল, যেটা কিন্তু আর্সেনিক দ্বারা কিন্তু দূষিত হয়, তাই কি না? সংসদ নির্বাচনের জন্য প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য কয়টি সাধারণ ভোটার তালিকা রয়েছে? সংসদ নির্বাচনের জন্য প্রতিটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য কিন্তু একটি করে সাধারণ ভোটার তালিকা রয়েছে। জাফনা উপদ্বীপ, যা সাংস্কৃতিক ঐতিহ্য এবং তামিল জনসংখ্যার জন্য পরিচিত, শ্রীলঙ্কার কোন অংশে অবস্থিত? জাফনা উপদ্বীপ যেটা হচ্ছে শ্রীলঙ্কার উত্তর অংশে রয়েছে। 37 নম্বরে দেখো, তার আগে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। দেরি না করে ক্লাসটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। বেল আইকনে ক্লিক করলে আমরা যখনই যে কোনো ক্লাস দিই না কেন, তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে যাবে মোবাইলে, ঠিক আছে? তো এবার দেখো 37 নম্বরে, নিচের কোনটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয়? উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয় জিজ্ঞেস করেছে, তো সেটা হচ্ছে কম লবণ খাওয়া। এটা কিন্তু উচ্চ রক্তচাপের জন্য দায়ী নয়। কম লবণ খেলে, বেশি লবণ খেলে তখন কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। বাকি দেখো, অতিরিক্ত ওজন এবং ব্যায়ামের অভাব, ধূমপান বা তামাক চিবানোর মাধ্যমে নিকোটিন গ্রহণ, আর হচ্ছে চাপ এবং উদ্বেগের মধ্যে বসবাস, এগুলো প্রত্যেকটা উচ্চ রক্তচাপের জন্য দায়ী। পাভরি নাচ মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলের একটি উপজাতীয় নৃত্য। নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা পরিবেশিত হয়? তাহলে এখান থেকে বুঝতে পারলে যে পাভরি নাচ এটা কোথাকার না, হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলের। তো কোন উপজাতি নৃত্য? এটা হচ্ছে কোকনা উপজাতি নৃত্য। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP হলো একটি কল্যাণমূলক কর্মসূচি যা ড্যাশ দ্বারা পরিচালিত হয়। কাদের দ্বারা পরিচালিত হয়? জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি। এটা পল্লী উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। নিচের কোন শহর 2022 সালে 44তম বিশ্ব দাবা অলিম্পিয়াড আয়োজন করেছিল? 44তম বিশ্ব দাবা অলিম্পিয়াড আয়োজন করেছিল চেন্নাই। কোন বছরে প্রথম শিল্পনীতি রেজলিউশন পাস হয়? শিল্পনীতি রেজলিউশন পাস হয় কোন বছর? 1948 সালে। 1948। সাতবাহন সাম্রাজ্যের অধীনে প্রশাসনের সর্বনিম্ন স্তর ছিল একটি গ্রাম, যেটি ড্যাশের তত্ত্বাবধানে ছিল। গ্রামগুলো গ্রামীণদের তত্ত্বাবধানেই ছিল। একজন বিচারকের অপসারণের প্রস্তাব ড্যাশ সদস্যের দ্বারা স্বাক্ষরিত হতে হবে যদি তা লোকসভায় শুরু হয়। একজন বিচারকের অপসারণের প্রস্তাব সেটা যদি লোকসভায় শুরু হয়, তাহলে লোকসভায় মিনিমাম 100 সদস্যের দ্বারা স্বাক্ষরিত হতে হবে। প্রস্তাবটা কত সদস্য দ্বারা স্বাক্ষরিত হবে? 100 জন স্বাক্ষরিত হলেই তবে সেটা পাস হবে। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 অনুযায়ী তপশিল বিতে ড্যাশ শিল্প রয়েছে। কয়টি শিল্প রয়েছে? তপশিল বিতে 12টি রয়েছে, আর এতে যদি জিজ্ঞেস করে তপশিল এতে কিন্তু তখন হবে 17টি, এটা মনে রাখবে।
2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কয়টি জেলা ছিল? 2011 সালের আদমশুমারিতে জেলা বলেছে, জেলা ছিল তখন 640টি। নিচের কোন রিপোর্ট বা মিশন প্রধানত প্রাদেশিক সরকারের কিছু বিশেষ উপর নিয়ন্ত্রণ ভারতীয় ভোটারদের কাছে দায়বদ্ধ ভারতীয় মন্ত্রীদের হাতে দেওয়ার সুপারিশ করেছে? কোন রিপোর্ট বা মিশন? মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট। নিচের কোনটি পিচের রসের পিউরিতে সবচেয়ে সাধারণ স্যাকারাইড পাওয়া যায়, যা মোট চিনির পরিমাণের প্রায় 55% থেকে 80% জন্য দায়ী? নিচের কোনটি? সুক্রোজ পিচের রসের পিউরিতে সবচেয়ে সাধারণ স্যাকারাইড পাওয়া যায়, যা মোট চিনির পরিমাণের প্রায় 55% থেকে 80%। ভারতে পুরাতন প্রস্তর যুগের কয়টি পর্যায় রয়েছে? পুরাতন প্রস্তর যুগে তিনটি পর্যায় রয়েছে। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদারীকরণ মডেলের অধীনে আর্থিক খাত সংস্কারের অংশ ছিল না? উদারীকরণ মডেলের অধীনে আর্থিক খাত সংস্কারের অংশ ছিল না। সেটা হচ্ছে ব্যাংকগুলির উপর নিয়ন্ত্রণ পেতে আরবিআই এর ভূমিকা বাড়ানো হয়েছিল। আর লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, মাতৃত্বের দিক থেকে মুঘলরা ছিল ড্যাশের বংশধর? মাতৃত্বের দিক থেকে মুঘলরা ছিল চেঙ্গিস খানের বংশধর। তো এই ছিল মোট গুরুত্বপূর্ণ 50খানা কোশ্চেন। তো যারা জিডি এক্সাম দিতে যাবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো। এই নিয়ে আমাদের আজকে 1050খানা কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেল। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে যুক্ত হয়ে গেলে আমাদের ক্লাসের নোটিফিকেশান পাবে এবং সেই সঙ্গে ফ্রি পিডিএফ পাবে। আমাদের ক্লাসের ফ্রি পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। তো দেরি না করে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও সবাই।